হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। দুদিন আগে তোমাদের সাথে লাইভ করে ছবি দিয়ে শেয়ার করেছি যে জায়ের মেয়ের বিয়ে ছিল। তো সেটার ছোট্ট একটা ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। 2-3 দিন হয়ে গেল। আর আজ হচ্ছে করে যাচ্ছি, তা ভিডিওটা শেয়ার করব বলে যখন ভিডিওটা করেছি তখন ভাবলাম যে আজকে এডিট করে পোস্ট করে দিই। কি করব বলো, ছেলের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল থেকে, 17 তারিখ থেকে। তো ছেলেকে ছেলের পড়াশোনা নিয়ে এতটাই ব্যস্ত যে ভিডিও এডিট করব সেই সময়টা হয়ে ওঠে না। তো যাই হোক, এগুলো এক্সকিউজ মাত্র। চেষ্টা থাকলে সবই হয় সঠিক টাইমে, হয়তো আমি সঠিক টাইম মেনটেন করতে পারি না। তো যাই হোক, সে সমস্ত কথা। তো দেখো, বিয়েবাড়ি চলে এসেছি, আর এই যে ছেলে মেয়ে এসে দেখি বরকনের বিয়ে অলরেডি হয়ে গেছে, সিঁদুরদান হয়ে গেছে। তো সিঁদুরদানের ছবি অগত্যা করলাম। আর তার আগে যখন আমরা বিয়েবাড়িতে এসে পৌঁছোই তখন অলরেডি অনেকটা দেরি হয়ে গেছিলো। ওই যে বললাম ছেলের পরীক্ষা ছিল, ছেলেকে পড়িয়ে টরিয়ে নিয়ে রাত 10টার সময় বিয়েবাড়িতে গিয়ে হাজির হয়েছি। আর তখন অনেকই লোকজন, আত্মীয় স্বজন সবই মোটামুটি চলে গেছিলো, সেরকম কারোর সাথেই দেখা হয়নি। তো জাস্ট গিয়ে বরকনেকে দেখলাম। আর তারপরে বরকনেকে দেখার পরে আর সেরকম করার মতন কিছুই ছিল না। তো সাধারণতই খাবার জায়গাতে একটু ঘুরঘুর করলাম। তো ওইখানে ছিল চিকেন পকোড়া। প্রথমেই স্টার্টারে একটু চিকেন পকোড়া খেয়ে নিলাম। আর মা আর বাবাও ছিল আমাদের সাথে, ওনারা বোধহয় একটু আশেপাশে আছে, যার জন্য ওনাদেরটা ভিডিও করতে পারিনি। আর এখানে যে আমরা তিনজনে একটু পকোড়া খেতে খেতে, আর এই কাকুর কাছে আবার ফুচকা খেতে ছেলে দাঁড়ালো ফুচকা খাবে। তো আমি ফুচকা খাবো না বলে তাও একটা ওই কাকু জোর করে হাতে দিল, যেহেতু কাকু আমাদের বাড়ির সামনেটায় প্রত্যেকদিন বসে, আমাদের জানাশোনা, সেই জন্য তা একটাই মোটে ফুচকা খেয়েছিলাম। তো কাকু আবার আরেকটা দিল শুকনো ফুচকা, তো সেটাও খেয়ে নিলাম। যাই হোক, ফুচকার লোভ কে বা সামলাতে পারে। তবুও লোভ সামলিয়ে নিয়ে ফুচকা আর বেশি দূর না খেয়ে, কেননা যেহেতু রাত হয়ে গেছে আবার বাড়ি ফিরতে হবে। তো লজে বিয়ে হয়েছে, সেই কারণে এই যে মেন কোর্সে বসে পড়েছি। আর মেনুটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম, জানি না কতটা দেখা গেল। হুটোপাটা করেই করছিলাম ভিডিওটা। তো প্রথমেই স্টার্টিংয়েই দিয়েছে পনির পাসিন্দা, স্যালাড, সস। তারপরে দিল গরম গরম কড়াইশুঁটির কচুরি আর চানা মশলা। মেনুগুলো সাধারণত এইভাবেই সেট করা হয় প্রতিটা বাড়িতেই। তারপরে সাদা ভাত দিয়েছে, মিডিলে ডাল দিয়েছে, বাদশাহী চিপস দিয়েছে, সেগুলো আর ভিডিও করিনি। কেননা জানি না কেন সেদিনকে শরীরটাও খুব একটা বেশি ভালো ছিল না। দুপুরবেলা একটু বেরোতে হয়েছিল বাইরে, সেই কারণে একটু রোদ লেগেছে বলে শরীরটাও ভালো লাগছিল না। তারপরে ফ্রাইড রাইস, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম যা যা থাকে, তোমরা আশা করি সবাই বিয়েবাড়ি যাও, জানোই এই ধরনের মেনুগুলো কমন। তো যাই হোক, মোটামুটি খাওয়া দাওয়া করে বরমশাই বললো চলো একটু পোস্ট অফিসের মোড়ের দিকে ঘুরে আসি। তো আমাদের এটা মাঝে মাঝেই রাতের বেলা হয়। রাত হলে রাত 11টা, 11:30টার দিকে একটুখানি লং ড্রাইভে পোস্ট অফিসের মোড়ে যাওয়া। তো যাই হোক, পোস্ট অফিসের মোড় এক পাক কভার করে নিয়ে এই যে বাড়ি ফিরছি। আর জানি না কেন ক্যামেরাটা ঝাপসা উঠেছে। তো চলো, ভিডিওটা আজকের মতন টাটা, এখানেই শেষ করছি।